হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো এখন বাজে প্রায় 6:45। আজকে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বিকজ আমার মায়ের আজকে ডাক্তার দেখানোর আছে, আর সেই জন্য আমরা সবাই আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা তোমরা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আমার কন্টেন্ট পছন্দ হয়ে থাকে, তোমাদের যদি আমার ভিডিওস দেখতে ভালো লেগে থাকে, দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নাম ইশিকা। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে বলে যে আমার স্কিন কেয়ার রুটিন দেখাতে। সো বেসিক্যালি আমি এমন কিছু স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার তো করি না, বাট আজকে আমার প্ল্যান আছে একটু হোম রেমেডিস ট্রাই করার। বিকজ আমরা 2-3 দিনের মধ্যেই দীঘা যাচ্ছি ঘুরতে। তো আমি অনেকটাই ট্যান হয়ে গেছে, মানে মুখে খুব একটা ট্যান না পড়লেও আমার হাত ফাতে একটু ট্যান পড়েছে। তো আমি একটু ট্যান রিমুভ করবো, কিছু হোম রেমেডিস ট্রাই করবো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি একটু ভাবছি একটা হেয়ার মাস্কও আজকে লাগাবো, সব ডিআইওয়াই, ঠিক আছে, মানে সব হোম রেমেডি। আজকে আমাদের ব্যাক প্যাকিংও করতে হবে, তো সব কিছু এই ভিডিওতে আজকে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি ডায়েট করি বা না করি, বাট প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটেই ডিটক্স ওয়াটারটা খাই। এটা অ্যাকচুয়ালি তোমার ওই গোটা জিরে আর কাঁচা হলুদ, মানে কাঁচা হলুদ আর জিরে ফিরে দিয়ে মা কীভাবে করে আই ডোন্ট নো, মা আগের দিন রাত্রেই করে রাখে, দেন পরের দিন সকালে একটু ফুটিয়ে ছেঁকে আর কি খাই। আর আমার বেডরুমের সাথে যে জানলাটা আছে ওখানে আমার মা কিছু গাছ টাছ বসিয়ে রেখেছে, ওখানে জল টল দিই। আর আজকে ব্রেকফাস্টে ছিল কেক আর আপেল। দেখবে ক্রিসমাসের কদিন পর পর দেখবে বাড়িতে সবার কেকই ব্রেকফাস্টে থাকে। আর এখানে আমার মা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে, অ্যাকচুয়ালি মায়ের আজকে ডক্টর দেখানোর আছে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। মা আলু সেদ্ধ ভাত খেয়ে বেরোবে ঘি দিয়ে। অ্যাকচুয়ালি কদিন আগে না বিশাল ঝামেলা হয়েছিল আমারই রান্না নিয়ে। তোমরা তো জানোই আমি রান্নার রাও পারি না, মানে গ্যাসই ধরাতে পারি না। রান্না তো ছেড়েই দাও, চাটাও করতে পারি না, চা ফাতেও এগুলো বাদই দাও, আমি গ্যাসই ধরাতে পারতাম না, তোকে রান্না কী করবো। তো কদিন আগে বাবাই থেকে মানে খুব মুখ ঝুঁকিয়েছিলাম বাড়িতে, বেশি বিশাল অশান্তি যে হ্যাঁ তুই এত বড় মেয়ে হয়ে গেছিস, কলেজে পড়িস, তুই এখনো অব্দি বেসিক রান্নাটুকু জানিস না। ওই কদিন ধরে রান্নাঘরে মায়ের সাথে একটু থেকে থেকে দেখে দেখে একটু রান্না বান্না শিখেছি। তো আজকে আমি মাংস রান্না করছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। আর দেখো আমি এখানে এত লঙ্কা তুলেছি হাতে। আর আমি জানো তো ঘটি, বাট আমি ঝাল মারাত্মক খেতে ভালোবাসি, মানে আমার সামনে ঝাল খাওয়াতে কেউ টিকতে পারবে না। আমি বিশাল ঝাল খাই, মানে মানে কান মুখ তোমার জ্বলে যাবে এত ঝাল খাই। মানে অনেক সময় দেখবে ঘটিরা, মানে যেটা আমরা দেখি সাধারণত, যে ঘটিরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। আমিও খুব মিষ্টি খেতে ভালোবাসি, মানে সব কিছু শেষে একটু মিষ্টি খুঁজি, বাট আমি ঘটি হলেও আমি ঝাল প্রচণ্ড খাই। এই হচ্ছে তোমার স্বভাব, একটা চুড়িদার পরবে আর একটা খুলবে। আগেরটা তাহলে পরলে কেন যখন ওটা চেঞ্জ করবে? আর আগেটা সব কিছু হাতা কাছে না টাইট ছিল, আমার কষ্ট হচ্ছিল, কারণ সারাদিনের ব্যাপার তো। তুমি এমনিও মা কোনো জায়গায় যাওয়ার সময় 2-3 বার তুমি আগে জামা কাপড় চেঞ্জ করো, তারপর কি তুমি জামা পরো। সেটা জানি কি পড়েছে তোর কানে। দেখি দেখি, খোলো খোলো, হাট দিকে আরে পরে যাবো কানে। আমি যখন তোমার কোনো জিনিস চাই তখন দাও না না, কার জিনিস পড়িস? হ্যাঁ, চাকরি করে কিনেছিস এখনো? চাকরি যেদিনকে করবি সেদিনকে পড়বি। তো এখানে মা বেরিয়ে যাওয়ার পর আমি নোটস ফোটস নিয়ে বসে গেছে পড়তে। তো এগুলো পড়ার পর আমি একটা ইউটিউব শর্টের জন্য ভিডিও শ্যুট করছিলাম। তো তোমরা যে অনেকে জিজ্ঞেস করো না যে আমি যে রেড লিপস্টিকটা পরি ভিডিও, তো এটা কীভাবে, কোন ব্র্যান্ড, শেড, হ্যান ত্যান। তো ওটা অ্যাকচুয়ালি সুগারের লিপস্টিক, আর তার উপর একটু সিঁদুর দিয়ে হালকা হালকা করে ড্যাপ করে দিই, দেখবে কালারটা ভালো আসে শেষে। আর এখানে আমি আমার হেয়ার মাস্ক তৈরি করছি। তো আমাদের ফার্স্টেই বললাম যে আমি আজকে একটা ডিআইওয়াই তৈরি করবো হেয়ার মাস্ক। তো এখানে তোমরা একটু কন্ডিশনার, হানি আর একটু কোনো হেয়ার অয়েল নিয়ে মিক্স করে লাগিয়ে নেবে, 10-15 মিনিট লাগবে, দেন ওয়াশ করে নেবে। আর এটা হলুদ হলুদ কী বলো তো, এটা হচ্ছে বেসনের প্যাক। অ্যাকচুয়ালি এটা হয়তো তোমরা সবাই জানো, এটা নতুন কিছু না। ওই বেসন আর ওর মধ্যে একটু দই, একটু হালকা দুধও দিতে পারো, আর লেবুও দিতে পারো। লেবু যাদের স্যুট করে তারা দিও, নাহলে তো লেবুটা স্কিপ করে যাও। আর একটু হানি ফানি দিয়ে আর বেসন দিয়ে মিক্স করে নেবে, দেন এটা মাখবে, দেখবে সব ট্যান চলে যাবে। আমি সবসময় এটাই ইউজ করি। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখানে আমার আরেকটা শ্যুট ছিল। এই জামাটা যেটা দেখছো এটা আমার মায়ের জামা, মানে মা এই ড্রেসটা কিনেছে দীঘাতে সি বিচে পরবে বলে, বাট আমি আগে এটা পরে একটা ভিডিও করে নিলাম। আর বাবা এখানে বিকেলের দিকে একটু দই ফুচকা এনেছিল, উফ দারুণ খেতে। জামা কাপড় গোছাতে গিয়ে আমার মা, এটা কি মা এত জামা কাপড় বার করেছো? 2 দিনের জন্য যাবো নাকি ওখানে লাইফ টাইম সেটেল হতে যাবো? কোনটা পরবো ডিসাইড করতে পারছি না। মা তুমি কি প্ল্যান করেছো যে দীঘার সমুদ্রে কি পরে নামবে? আর ওই যে সাদা রঙের একটা ঝর্ণা ঝর্ণা জামা আছে না, যে টিপি টিপি বর্ষা, সাদা রঙের গ্লিটারি গ্লিটারি, বেশ ছাড়া ছাড়া, বেশ ওটা পরে তুই সমুদ্রের সামনে দৌড়াবি। আমি দৌড়াবো না, আমি বিগুলিয়ার হবো না, আমাকেই চোখের সাজাবি। আরে দাদা ওই ঝর্ণা ঝর্ণা জামাটা এই যে এই যে ঝর্ণা, এটা কত বছর আগে মিশো থেকে কিনেছিল মা। ঝর্ণা ঝর্ণা বেশ টিপি টিপি বর্ষা, এই দেখে দেখ এখান থেকে বর্ষা বর্ষা ঝালর ঝালর জামা এটা। আরে এই জামাটা পরে তুই যখন বিচের সামনে দৌড়াবি আর এত রিফ্লেক্ট হবে না তাই? আলোটা। ও মা তুমি কি খুঁজো, কি পরবে বিচে ভাবলে? আরে কি খুঁজছো? আমি এটাই পরবো, এই হাফ প্যান্টটা পরে নামবে? পরবো বিচে, আর পরে যা লাগবে না।
আর আমি এটাই ডিসাইড করেছি যে আমি এটাই পরবো। তুই ফুল প্যান্ট পর, নাহলে ওই যে ঠাকুমার বেনারসি আছে, দিদার বেনারসি আছে, জেঠির বেনারসি আছে, বড় মার বেনারসি আছে, কাকিমার বেনারসি আছে, কাকিমুনির বেনারসি আছে, সারা পৃথিবীর লোকের বেনারসি আমার এই আলমারিতে আছে। তোর যার ইচ্ছা বেনারসি তুই সমুদ্রের বিচে পড়া। আরে এটা এই আমি এটাই পরবো। কেন বাবাই যে ফুল প্যান্ট এনে দিল? ওটা বাবাইকে পরাবো। তুমি পরবে না? আমি হাফ প্যান্টই পরবো বাবা। আমি এটা ডিসাইড করেছি, ব্যাস ফাইনাল। আমি হাফ প্যান্ট পরে সমুদ্রে নামবে? এটা কাউকে দেবো না, ব্যাস আমিই পরবো এই প্যান্টটা। আর উপরে কি পরবে? ক্রপ টপ? ওরে না 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 না, একটা মুরগি টপ কিনেছি না। মুরগি টপ। ওটাকে ক্রপ টপ বলে, মুরগি টপ নয়। আরে না, ওই মুরগি টপটাই আমি পরবো। ওটাকে ক্রপ টপ বলে মা। হট প্যান্টটা ব্যাস জমে যাবে। আর যারা দেখবে তারা এসে আমার পেজে এসে অনেক ভরে ভরে ভেঙে দিয়ে যাবে। আর আমি জানি ওই হাগুটা আমার মেয়েই পরিষ্কার করবে। তুই হাগু পরিষ্কার করবি? আমি পাগল হয়ে গেছি। কিন্তু আমি এই প্যান্টে পরবো, এটা ফাইনাল ডিসিশন। এই হাফ প্যান্ট পরে তুমি দীঘার সমুদ্রে নামবে? দেবো না। তোমার কি মাথা খারাপ আছে? তুমি হাফ প্যান্টটা পরে নামবে? তুমি একটা এত বড় মেয়ের মা। কেন রে, কোন কোট পেপারে সই করছি যে কে করেছে যে মারা প্যান্ট পরতে পারে না? আরে প্যান্ট পরবে কিন্তু হাফ প্যান্ট, তাহলে প্যান্টই পরবো। সমুদ্রে কি কতটা অব্দি আসবে? কতটা অব্দি আসবে হাফ প্যান্টটা? হাঁটুর ওপর অব্দি না হাঁটু? বেশ হট লাগবে দেখতে। আমি তোমাদের একটা জিনিস দেখেছি, আমার মায়ের অবস্থাটা জাস্ট দেখো, মাথার মধ্যে প্যান্ট দিয়ে রয়েছে কেন? না না, প্যান্টটা থেকে নিয়ে নে বাবা, আমি প্যান্টটাই পরবো। আমার মা এখন গভীর চিন্তা, এখন খুঁজছে। ও মা, কি খুঁজছো? এই যে এই টপটাই, মুরগি টপটাই আমি পরবো। এটা তোমার গায়ে ফিট হবে নাকি? চেপে চেপে ঢোকাবো। হয়ে যাবে। আমি অনেকটা স্লিম হয়ে গেছে, ওরকম প্যাক দিস না মা। আর এই প্যান্টটা টপটা আমি সরাবো না বাবা। এই প্যান্টটা টপটা দুটোই থাকবে। তোমার হট প্যান্ট দিয়ে দিচ্ছি, আর হট লাগবে না, আর হট লাগবে না, আর হট লাগবে না। আমার মা এখন বৃথা চেষ্টা করছে, এগুলো অনেকদিন আগের ওয়ান পিস, তাও আমার এগুলো আমার মা ভাবছে এখন পরবে, যদিও বা আমার মায়ের গায়ের তো ঢুকবেই না। সব ঢুকবে, চেপে চেপে হলো আমি ঢোকাবো। তোর কি অত অসুবিধা? আমি পরবো তো, তোর অত অসুবিধা করছো কেন রে? আমি করতে পারি না? হ্যাঁ, তুমি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ কেন? মারা কি এইসব ওয়ান পিস পরে না? আমি এই তোমার গায়ে কি এটা ঢুকবে? হ্যাঁ ঢুকবে, চেপে চেপে হলেও আমি ঢোকাবো। তোর এত অসুবিধা হচ্ছে কেন? এই ওয়ান পিসটা পরে আমি নাও, এটা আমি পরবো, সমুদ্রের আমি পরবো, তুই টাহরানি করছিস কেন? আমি পরবো এটা, আমি এই ড্রেসটা পরবো, আমি এই ড্রেসটা পরবো। তোর এত হিংসা কেন? সর এখান থেকে, সর 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 এখান থেকে, সর। আমি পরবো এই ড্রেসটা, আমার নখ ভেঙে যাবে মা। হবে যা, আমি এটা পরবো। তোর সবসময় আমার কিছু আমি এই ড্রেসটা আমি পরবো, যেটাই পরবো সেটাই ও পরবে। আমি যেটাই পরবো আমি যেটা বলি তুমি সেটা বলো পরবে। হবে না। আমাকে না, আমাকে না, আমাকে না, আমাকে না, আমাকে না। আরে বাবা দাঁড়াও, আমার প্যান্ট পরে যাবো। দাও না, প্যান্টের নেই। এই যে আমি ডিসাইড করে নিয়েছি, এই হাফ প্যান্টটা, দাঁড়া, এই হাফ প্যান্টটা আর এই টপটা, মুরগি টপটা আমি পরবো। আর এই হট ড্রেসটা, ওয়ান পিসটা আমি পরবো। এবার তুই ডিসাইড করে নি তুই কোনটা পরবি। সবই তো আমার এই জামা, দুটো আমি তোকে সবই দেব তো না। আমার জামা। এই দুটো আমি তোকে দেবো না। এই দুটো বাদ দিয়ে তোর একটা যেটা কথা ইচ্ছা বলবো, কর, একটা কথা তোর যা বলবো। ইচ্ছা পর, এই দুটো কিন্তু আমি দেবো না। এই হট প্যান্ট আচ্ছা আর আমি এই একটা হট ড্রেস। আচ্ছা আমি একটা কথা ব্যাস। বলবো, ব্যাস। একটা কথা বলবো। আচ্ছা বল। ওদিকে দেখো কি পড়ে আছে, তোমার বুদ্ধি লটালটি খাচ্ছে দেখো। কি হলো, তুমি আবার কি ভাবছো? আবার কোন কোন জামাগুলো নেবে আমার? হ্যাঁ, না, আমি সব খুঁজে বেরোচ্ছি, শুধু এই হট প্যান্টই পেয়েছি। তুই ছোট ছোট জামা পরতে পারিস না, ব্যাগের মাথা, এই যে এইটুকু শর্ট শর্ট জামাগুলো। কেন? বেশ এখানে স্লিভলেস থাকবে, ও এখানে মা। এইটুকু কাটা কাটা থাকবে, বেশ দেখতে বেশ ভালো লাগবে। আমার মেয়েটা হইছে আর সবসময় বেনারসি আর বেনারসি, জেঠির বেনারসি, দাদুর বেনারসি, কাকুর বেনারসি। দাদুর বেনারসি। তুমি মা এই টপটাও নিচ্ছ আমার? হ্যাঁ 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 হ্যাঁ, আমি এই টপটা নিচ্ছি কারণ এই সাইডে। আর এই শাড়ি কে পরে দীঘাতে? না, সেদিকে ককটেল পার্টি আছে না? তো তুমি তো শাড়ি নিয়ে নিচ্ছ, টপ নিয়ে নিচ্ছ, আর আমি কি পরে যাব? তুই পুরনো পুরনো জামাগুলো পরে। পছাগুলো নিয়ে নে, পুরনো পুরনো পচা জামাগুলো কি নিয়ে নে। মা, সত্যি মা? তো বেনারসি এখানে আছে, তুই পর এই বেনারসিগুলো। আরে বাবা, আমার ভালো লাগে বলে তা বলে কি সব সময়? ব্ল্যাক বেনারসি, অনেক বেনারসি আছে, জেঠি, কাকি, পিসি সবার। আরে বাবা, আমার শাড়ি পরতে ভালো লাগে বলে কি তুমি এরকম করবে মা? সব ভালো ভালো ড্রেসগুলো এবার আমি সিরিয়াসলি রেগে যাচ্ছি, সিরিয়াসলি মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমি পরবো ব্যাস। সমস্ত ভালো জামাগুলো এখানে, এই টপটা নতুন টপ এখানে, না, ওটা ছুবি না, ওগুলো মুরগি টপ না, আর ওগুলো ছুবি না। ওটা মুরগি টপ না,
ওটা মুরগি টপ বলে না, আগে আগে বলা শেখো, ওটাকে ক্রপ টপ বলে। কি বলে? কখনো টপ। আমার মা এখানে ট্রায়াল দিচ্ছে জামা, এটা দেখি, এটা দেখাও সবাইকে কিরকম ড্রেস আপ করেছে, একটু তাকাও এদিকে। ভালো লাগছে না? টপটাও আমার, স্কার্টটাও আমার, পুরোটাই আমার, মাটাও আমার। হ্যাঁ সুন্দর লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও জানিও আমার মাকে কেমন লাগছে, হ্যাঁ। আজকে ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।